কিন্তু দেখো রে বাবা, কোরআনুল কারীমটাকে আমার আল্লাহ তাআলা এই পয়গম্বরের উপরে নাযিল করলেন। দেখো এই মাদ্রাসার ভিতরে দেখো তাকাইয়া, ছোট 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 বাচ্চা, ওদের বয়স কত হবে জানো? 7 বছর, 8 বছর বয়স, 10 বছর বয়স হয়ে গেল, 11 বছর বয়স হয়ে গেল, 12 বছর বয়স হয়ে গেল। এই আল্লাহর বান্দার দিকে তাকাইয়া দেখো, তোমার ছেলেটাকে কোরআন শিখাইতে পারলা না, তোমার মেয়েটাকে কোরআন শিখাইতে পারলা না, তুমি নিজেও শিখতে পারলা না। কিন্তু এই বাচ্চাটার দিকে তাকাইয়া দেখো রে বাবা, এই বাচ্চাটা কেমন কেমন, ওর বয়স হলো 12 বছর, কিন্তু কোরআনুল কারীমের হাফেজ। ও কেমনে কোরআন তেলাওয়াত করে জানো? ওর তেলাওয়াতটা যদি তুমি শোনো, চোখের পানি পড়তেই থাকবে রে বাবা। কিন্তু তোমার নাতিটা কোরআন পড়তে পারে না, তুমি নিজেও পারো না, তোমার মেয়েটাও পারে না, তোমার বিবিও পারে না। এতে বড় বান্দা তোমার কষ্ট হয় না? ওই ছেলেটা দেখে 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 তারপর তুমি কি করো, কষ্ট অনুভব করতেছ, আমি কি করলাম জীবনে, কি করলাম? না রে বাবা, না না, পয়গম্বর আমার জানাইয়া দেয়, এই উম্মাহ শোনো, শিখার কোনো বয়স নাই, কোনো বয়স নাই। কেননা জানো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছে, এই আবু বকরের বয়স তখন ছিল 38 বছর। কত বছর? বলাগন, তার বয়স কত বছর? 38 বছর ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান إنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وأن سيدنا وسندنا وطبيب قلوبنا ومولانا محمد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم. قال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. قال رسول الله صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله به طريقا إلى الجنة. قال رسول الله صلى الله عليه وسلم: فقيه واحد أشد على الشيطان من 1000 عابد، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كونك مختار خدا तुमको बनाया कौनक मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आंखों में समा जाए मदीना या रब मेरे आंखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना ए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना ए मदीना अल्हम्दुलिल्लाह अल्लाह पाकेर दरबारे অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবেসে মায়া করে আজকে একটি এই মাহফিলের ময়দান মানে জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে আপনাকে আমাকে বসার মতো তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বেশি কথা বলবো না সময় সংক্ষিপ্ত হাতে বুঝি আছে আর মাত্র 25 মিনিট বেশি সময় নেই অল্প সময় কথা বলতে হবে এজন্য বিস্তারিত কিছু বললাম না আমার মূল আলোচনার দিকে যাব এখানে যেহেতু আসছেন কিছু শিখে যাবেন যদি শিখে না যেতে পারেন আশাটা আপনার জন্য কি হলো এই সময়টা অনর্থক যারা এত কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছে আমরা এত কষ্ট করে কথা বলতেছি আমাদের এই কথাগুলো সব অনর্থক হয়ে যাবে তাই না বলেন অতএব এখানে যেহেতু আসছেন এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন তো ইনশাআল্লাহ একটা কথা হলেও আপনি এখান থেকে আমল করার নেই তো আপনি এখানে বসবেন ইলম শিক্ষা করে এখানে আপনি আসছেন যদি ইলম শেখার একটা মাজলিস এই মাজলিস থেকে যদি আপনি কোনো একটা কিছু যদি শিখে যেতে পারেন হতে পারে ওই কথাটা আপনার আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ভাই টিকু সামনে দেওয়া যায় একটু দান হালকা আপনি আমি মনে করতে পারি এখন যারা ঘোরাফেরা করতেছে এরা মনে করতেছে যে আমরা মাহফিলের ময়দানে না গিয়ে অনেক ভালো আছি তারা কিন্তু তাই মনে করতেছে কিন্তু আমি যেখানে যে বসলাম এই মজলিসটা কেমন দামি জানেন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেখানে বসে দ্বীনি কোনো কথা হবে আল্লাহ তাআলার কোরআন ও কারীমের কোনো আলোচনা হবে পয়গম্বরের হাদিসের আলোচনা হবে ওই বাগানটায় আল্লাহ তাআলা রহমত বরকত নাজিল করতেই থাকে সুবহানাল্লাহ এখানে বলছেন কিছু যদি শিখে না যেতে পারেন এই সময়টা অনর্থক আমাদের আশাটাও অনর্থক অতএব বাবা যে নিয়তে আসছেন নিয়তকে পাল্টান এখানে নিয়ত করেন যে মাহফিল থেকে আজকে কিছু হলেও একটা শিখে যাব পারবো তো ইনশাআল্লাহ কোরআন ও কারীম থেকে আমি এখানে আয়াতে পাক তেলাওয়াত করেছি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটা হাদিস পেশ করেছি এই তিনটা হাদিস এবং এক টুকরা আয়াতের উপরে কথা বলবো আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে আল্লাহ তাআলা বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক হে নবী আপনি পড়ুন
কার নামে পড়বেন? اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم। আপনি কার নামে পড়বেন? আল্লাহ তাআলার নামে। আল্লাহ তাআলা যদি দুনিয়ার ভিতরে যদি আর যদি কোনো উন্নত মানের যদি কোনো শিক্ষা জিনিসটা যদি থাকতো, আল্লাহ তাআলা কিন্তু নবীকে ওইটাই শিখাইতেন। ওইটা শিখাইতেন না বলেন? আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীকে কি শিক্ষা দেয়? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি পড়েন। আপনি কি পড়বেন? আপনার প্রভুর নামে পড়ুন, প্রভুর নামে পড়ুন, প্রভুর নামে পড়ুন। এই দুনিয়ার জমিনের ভিতরে যদি বাবা আর যদি কোনো শিক্ষা থাকতো, আল্লাহ তাআলার শিক্ষা ছাড়া যদি আর কোনো শিক্ষা থাকতো, ওই শিক্ষাটাই আমার আল্লাহ শিখাইতে। কেন বান্দা শিখাইতে জানো? কেন শিখাইতো? এই নবীকে আল্লাহ এত সম্মান দিয়েছে, এত ইজ্জত দিয়েছে, এত ইজ্জত আমার আল্লাহ আর কোন পয়গম্বরকে দেন নাই। শুধু এই নবী মুহাম্মদকে এত ভালোবাসে, এত ভালোবাসে। এই নবীকে আল্লাহ তাআলা সম্মানিত জিনিস শেখায় দিলেন। সম্মানিত কেমন সম্মানিত জানেন? আল্লাহ তাআলা যতগুলো কিতাব এই জমিনে নাযিল করেছে, সব থেকে আল্লাহ তাআলার কাছে প্রিয় কিতাবটা হলো আল কোরআন। আল কোরআন এই কিতাবটা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছিল, ফেরেশতারা তোমরা কি করো? তোমরা এটাকে বহন করো। না 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 না, আল্লাহ এটা ওইটা আমরা শুনতে পারবো না। পাহাড়কে আল্লাহ তাআলা বলে, পাহাড় এই কিতাবটাকে কি করো? তোমরা বহন করো। না না না, আল্লাহ এটা আমরাও সহ্য করতে পারবো না। এই গাছপালাকে আল্লাহ তাআলা বলেন, না না আল্লাহ আমরা সহ্য করতে পারবো না, জমিন সহ্য করতে পারবে না। এই 3.5 হাত বটিটায় আল্লাহ তাআলা এই কোরআন কারীমটা ঢুকা দিলে, এই বটিটার কেমন মূল্য, কেমন মূল্য, কেমন মূল্য। যখন এই কোরআন তুমি শিক্ষা করবা, এই বটির কত দাম, কত দাম। তুমি জানো রে বান্দা, তোমার ওইটাই জমিন রাখতে পারে না, সহ্য করতে পারে না। এজন্যই তো পয়গম্বর আমার জানাইয়া দেয়, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের পর, প্রত্যেক মুসলমানের পর কোরআন কারীম শিক্ষা করা কিন্তু বাবা ফরজ, ফরজ, ফরজ। তোমারে কিন্তু আল্লাহ হাফেজ হতে বলে নাই, তোমারে কিন্তু হাদিসের হাফেজ হতে বলে নাই। পয়গম্বর আমার জানাইয়া দেয়, উলামায়ে কেরাম এই হাদিসের ব্যাখ্যা কি করে জানো? পয়গম্বর আমার বলে, এই হাদিসের ব্যাখ্যা হলো কতটুকু ইলম শিক্ষা করবা, কতটুকু ইলম শিক্ষা করবা। উলামায়ে কেরাম বলে, বাবা এতটুকু ইলম শিক্ষা করবা যতটুকু ইলম তোমার আমার চলার জন্য লাগে, যতটুকু ইলম তোমার আমার চলার জন্য লাগবে, এতটুকু ইলম শিক্ষা করবা, এতটুকু ইলম শিক্ষা করবা। কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যায় বিদ্যান হয়ে গেছে। ছোটবেলা থেকে এখন এমন মানুষ আছে যাদের বয়স কত হয়ে গেছে, 50 হয়ে গেছে, 60 হয়ে গেছে, 70 হয়ে গেছে। কিন্তু যদি একবার জিজ্ঞেস করি, বাবা কোরআন কারীম থেকে তুমি একটা কি করে সূরা ফাতিহাটা শোনাও, না না পারে না। এই বান্দাকে যদি জিজ্ঞেস করা হয়, এ ভাই, বা যদি বলা হয়, এ মুরব্বি আপনি আমাকে ওজোর ফরজ কয়টা বলেন, না না বলতে পারে না। কিভাবে ওযু করতে হয়, না 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 বলতে পারে না। এই ব্যক্তিকে যদি জিজ্ঞেস করা হয়, এ বাবা তুমি 4টা সূরা আমাকে সহিহ শুদ্ধভাবে শোনাও, বলে না 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 আমি পারি না, আমি পারি না। দুনিয়ার জমিনের ভিতরে বান্দা তাকাইয়া দেখো, ইমাম সাহেব যদি বলে, এ দাদা আপনি কেন এই সূরা ফাতিহা পড়তে পারেন না? এ বাবা কেন আপনি সূরা ফাতিহা পড়তে পারেন না? না রে দাদু, এখন তোমার আর বয়স নাই, এখন
বয়স নাই, আমি যে শিক্ষা করবো। এ বাবা, এই বিদ্যা কি যদি বলা হয়, ওই সময় যদি তুমি বলো দাদু আমার কাছে কিছু খাবার আছে, কিছু ফল পাকড় আছে, এগুলো আপনি খেয়ে নেন, বলবেন না রে বাবা এখন খাবো না। আপনি যদি তাকে জোর করে দেন, তারপরে এই ব্যক্তিগুলো এই খাবারগুলো কিন্তু খেয়ে নেয়। কথা বয় না, খেয়ে নেয় না কেন? তখন তো আর বলে না এখন আমার এগুলো খাওয়ার আর বয়স নাই, খাওয়ার আর বয়স নাই। কথা বয় না, তাই বলে না। কিন্তু দেখো রে বাবা, কোরআন কারীমটাকে আমার আল্লাহ তাআলা এই পয়গম্বরের উপরে নাযিল করলেন। দেখো এই মাদ্রাসার ভিতরে দেখো তাকাইয়া, ছোট 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 বাচ্চা, ওদের বয়স কত হবে জানো? 7 বছর, 8 বছর বয়স, 10 বছর বয়স হয়ে গেল, 11 বছর বয়স হয়ে গেল, 12 বছর বয়স হয়ে গেল। এই আল্লাহর বান্দার দিকে তাকাইয়া দেখো, তোমার ছেলেটাকে কোরআন শিখাইতে পারলা না, তোমার মেয়েটাকে কোরআন শিখাইতে পারলা না, তুমি নিজেও শিখতে পারলা না। কিন্তু এই বাচ্চাটার দিকে তাকাইয়া দেখো রে বাবা, এই বাচ্চাটা কেমন কেমন, ওর বয়স হলো 12 বছর, কিন্তু কোরআন কারীমের হাফেজ। ও কেমনে কোরআন তেলাওয়াত করে জানো? ওর তেলাওয়াতটা যদি তুমি শোনো, চোখের পানি পড়তেই থাকবে, পড়তেই থাকবে রে বাবা। কিন্তু তোমার নাতিটা কোরআন পড়তে পারে না, তুমি নিজেও পারো না, তোমার মেয়েটাও পারে না, তোমার বিবিও পারে না। এতে বড় বান্দা তোমার কষ্ট হয় না? ওই ছেলেটা দেখে 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 তারপর তুমি কি করো, কষ্ট অনুভব করতেছো, আমি কি করলাম জীবনে, কি করলাম? না রে বাবা, না না, পয়গম্বর আমার জানাইয়া দেয়, এই উম্মত শোনো, শিখার কোনো বয়স নাই, কোনো বয়স নাই। কেননা জানো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছে, এই আবু বকরের বয়স তখন ছিল 38 বছর। কত বছর বলাগন? তার বয়স কত বছর? 38 বছর ছিল এই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স। এই ব্যক্তি যদি স্মরণ পাইত, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তার চাচার বয়স ছিল কত? তার ছোট হবে বুঝি বয়সে, তাই না? কথা বলে না, তার ছোট হবে না, তার ছোট হবে না। এই চাচা যদি শিখতে পারে, অনেক হাদিসের রেফারেন্স আছে। হযরত আব্দুল্লাহ, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আল্লাহ তাআলার পয়গম্বরের ছোট চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণে হাদিস বর্ণনা করেছে রে বাবা, বর্ণনা করেছে। কিন্তু তাকাইয়া দেখো, এই ব্যক্তির বয়স কত ছিল না? 10 বছর ছিল না, 12 বছর ছিল না, 15 বছর ছিল না, 30 বছর ছিল না। এই ব্যক্তি কিন্তু পয়গম্বরের থেকে অনেক বড়, অনেক বড়। কিন্তু বড় হওয়ার কারণে কিন্তু তারপরও কি করে নাই? শিখতে ভুল করে না। কিন্তু তোমার